যাচ্ছে। হ্যাঁ और आज এত জল ছেড়ে পুকুরে যেতে ইচ্ছা করে না। কত জল দেখে না। হ্যাঁ তোমাদের যদি জল গেছে হ্যাঁ এদিকে এত জোরে পড়ছে মানে তোমার দিকে ঢুকেছে জল বলো। হ্যাঁ হ্যাঁ এরকম জল সকালে পড়লে হ্যাঁ সকালবেলা কি বলো তো সারাক্ষণ যদি কাজই করি হ্যাঁ তাহলে তোমার ছোটটা যাবে, হ্যাঁ তাকে গুটি গাছি দেয়া টিফিন দেয়া সব করবে। তাই তো। সকালে জল তো 1 ঘন্টা বেশি দেয় না, 1 ঘন্টা কম দেয় তো বেশি দেয় না, হ্যাঁ বিকালে জলটা বেশি দেয়। বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠলাম তখন বাজে 5টা, প্রায় 5টা। তো ঘুম থেকে উঠেই একদম কোমর বেঁধে কাজে লেগে গেলাম। এই যে দেখো বাসন ধুলাম, তোমাদের দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। জল তুললাম, আর এই যে 1 বালতি জামা কাপড় কাচলাম। এখানে এই যে এগুলো ছিল, এগুলো কালকেরে কাচলে হতো, কিন্তু আমি কেচে দিলাম। কেন জলটা খুব জোরে পড়ে বিকেলবেলা করে, তো এত জল পড়ে ওই জন্য ভাবলাম যে জলটা নষ্ট করব কেন। জল পড়ছে, সকালবেলা জল ভালো পাই না, এখন জল পড়ছে, এখন কাজগুলো সেরে নিই বলে কেচে দিলাম। আবার কালকে পড়বে, দাদাভাইয়ের জিনিসপত্র এটা ওটা পড়বে। রোজ জানো তো, সবাই কাজও সবাই করো, তো আমিও করি, যাই হোক।
তো হচ্ছে করে নিলাম, নিয়ে আর এবার যাবো ঠাকুর ঘরে সন্ধে দিতে। এগুলো কাজগুলো সারা হয়ে গেছে, সন্ধে টন্ধে দেবো, সন্ধে টন্ধে দিয়ে তারপরে রোজের রুটিন চা খাবো, রান্না করব রাতে। আজকে রান্না নাও করতে পারি, এখন কী হবে বলতে পারছি না। দাদাভাইকে ফোন করবো ভাবছি, আজকে শনিবার, আজকে ভাবছি একটু খাবার আনতে বলবো। রোজ রোজ রান্না করতে ভালো লাগে না, রোজ রোজ ঘরের খাবারও খেতে ভালো লাগে না। একটু মনে হয় একদিন একটু বাইরের খাবার খাই, তবে বাইরের খাবার অন্য কিছু নয়, চাউমিন এগুলো মুখ তমুক কিছু নয়, বিরিয়ানি সব না। একটু রুটি আনতে বলবো আর একটু তরকা আনতে বলবো। তো দাদাভাই ফোন করবে, একটু পরেই ফোন করবে। ওই যে এরা বসে আছে তাকিয়ে, সকালবেলা খেয়েছে, এখনও খায়নি, সেই সকালে খেয়েছে, সারাদিনটা না খেয়ে আছে। আবার আমরা কতবার খাওয়া হয়ে যায় সারাদিনে। ওরা বসে আছে এখন তাকিয়ে, কখন ওদের খেতে দেবো। তো চলো ওদেরকে আগে খেতে দিই, দিয়ে তারপরে আবার অনেক কথা হবে, অনেক গল্প হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। সন্ধে দেওয়া হয়ে গেছে বন্ধুরা, সন্ধে দিয়ে এই যে বসেছি, দেখো আমাদের ঠাকুর বসে আছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। ওরা অনেকক্ষণ খায়নি সকাল থেকে, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমরা খেতে বসেছি। দাদাভাই চলে এসছে, শনিবার আজকে তাড়াতাড়ি আছে ঘরে, তোমাদেরকে বলেছি। এই যে ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদ খেলাম আগে, দাদাভাইও খেয়েছে। আর এই যে মুড়ি ওদের দাদাভাই মাখালো, দেখো চানা নিয়ে আসতে বলেছিলাম অন্য কিছু নিয়ে আসবে না, চপ টপ নিয়ে আসবে না, খাবো না, সব খেলে সহ্য হয় না, শরীর খারাপ করে, বিশেষ করে আমার শরীর খারাপ করে, ওই জন্য খাবো না। বলেছিলাম হয় চানা নিয়ে আসবে আর নয় চুরমুর নিয়ে আসবে। তো চানা নিয়ে এসে দাদাভাই, চানা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। সবাই এসো টিফিনটা করে নি, সবাই এসো টিফিনটা করে নি। তো যাই হোক, টিফিনটা করে নিই, নিয়ে আবার কথা বলবো, কাজ করবো, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো করবো, তোমাদের সঙ্গে গল্প করবো। তখন দাদাভাইকে চা করে দেবো। বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, আমাদের দাদাভাই এসছে, চা খাওয়া হলো, টিফিন খাওয়া হলো। হচ্ছে ওই দেখালাম তোমাদের, চানা নিয়ে এসেছিলো, চানা মুড়ি খাওয়া হলো, চা খাওয়া হলো, খেয়ে দিয়ে একটু ঘরে জামা কাপড় গোছাচ্ছিলাম। তো জামা কাপড় গোছাচ্ছিলাম বলতে ওগুলো ঘরের ব্যবহার করাগুলো না, যেগুলো এমনি তোলা কাপড় চোপড় কিছু বাইরে ছিল, ওগুলো গুছিয়ে ভিতরে তুললাম, তুলে নিয়ে আর হচ্ছে এবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরের কাজগুলো সারবো। তো তোমার সঙ্গে থাকো, আমি কাজগুলো করি। তোমার সঙ্গে না থাকলে কিন্তু ভালো লাগে না কাজ করতে, ভিডিও করতে, সবই জানো। যত তোমার সঙ্গে থাকবে তোমাদের যেরকম আমারও, তোমাদের যেরকম আমরা সঙ্গে আছি, সবাই একসঙ্গে আছি, মিলেমিশে আছি বলেই তোমরাও সময় মতো কাজ করছো আর আমিও কাজ করছি। তো তোমরা যত সঙ্গে সঙ্গে থাকবে তত কাজে এনার্জি আসবে, তাই কি না বলো? তো যাই হোক, চলো কাজগুলো করি, তোমরা দেখো আমি কাজগুলো সারি। দেখো জামা কাপড়গুলো, ওই শুকনো জামা কাপড়গুলো পেড়ে নাও।
তুমি যখন যেতে পারবে যাবে। তোমার কাজ করছি, তোমার যখন তোমার সুবিধায় যাও। সব কিছু তো আমার সুবিধা মতনই হয় না। মেয়েদের সুবিধা মতো যদি সব কিছু হতো তাহলে মেয়েরা সর্বসুখী হয়ে যেত, তাই না বলো? মেয়েরা তো সর্বসুখী, ও নিজেদের দুঃখ ভাগাভাগি করে। মেয়েদের সুখী করার জন্য তো ছেলেরা দিন রাত্রি এক করে দিচ্ছে। তুমি একটু এই বক্তৃতা দিও না, চুপ করো। বইয়ের মুখে একটু হাসি করানোর জন্য বক্তৃতার লেকচার দিতে হবে না, দিন চুপ রাত এক করে করো, সবাই শুনছে, চুপ করো। আমরা দিনরাত এক করে দিচ্ছি জানি, স্বামী সন্তানকে ভালো রাখার জন্য, স্বামী সন্তানকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, টাইমে খেতে দেওয়ার জন্য, সেবা সুস্থ করার জন্য আমরাও দিন রাত্রির এক করে দিচ্ছি। সারাদিনই তো কাজ করছি, বলো? আমরা কি করি না? মেয়েরা কি ঘরে বসে বসে কি ফোন দেখে নাকি? বলতে চাইছো কি বলতে চাইছো বলো? ইয়ে বলতে চাই। আমরা কি ফোন দেখি ঘরে বসে বসে শুনি? তোমরাও যেমন কষ্ট করো বাইরে, আমরা তেমন ঘরে কষ্ট করি। তোমরা তবু ছুটি পাও, তোমাদের ছুটি আছে, যে শনিবারের বাজার, সন্ধ্যা থেকে এসে চা খেয়েছো, অ্যাশ করে মুড়ি খেয়েছো, খেয়ে বসে আছো, ফোন দেখছো। কিন্তু আমার কি উপায় আছে? আমার কোনো শনিবার নেই, আমাদের কোনো রবিবার নেই, আমাদের 365 দিনই সোমবার, শনিবার, রবিবার আমাদের কোনো কিছুই নেই। আমরা জোর করে স্পেশাল করি বলে তাই যে আজকে স্পেশাল ডে, কিন্তু আমাদের সবটাই সমান, বলো তাই কি না? যদি একমত হয়ে থাকো অবশ্যই জানাবে কমেন্ট করে। বাসনগুলো গোছানো হলো, এবার এই বাসনগুলো মাজবো। একটা বাটি আনতে হবে, জানো? বাটি নিয়ে আসছি তোমার। কি হবে বাটি? এখানে বাটি দুটো কি? প্লেট, একটা তরকারির বাটি রয়েছে আমার। লাগবে, আনছি। বন্ধু, আজকে আমাদের হয়েছে তড়কা আর রুটি। তো তড়কা রুটি হচ্ছে, আমাদের হয়নি গো, আমি এমনি বললাম। হচ্ছে তোমাদের দাদাভাই আজকে আমাকে রান্নার ছুটি দিয়েছে। তো বলে দিয়েছিল আমাকে সন্ধ্যেবেলা যে খাবার নিয়ে যাবো, সন্ধ্যেবেলা খাবার করতে হবে না। তো ওই জন্য এই যে দেখো, একে তরকা রুটি খেতে ভালোবাসে, কমেন্টে জানিয়ে। ওই যে তরকা আর এই যে রুমালি রুটি, এই যে দেখো, ছিঁড়ে দিতে হবে তোমার দাদাভাইকে। ছিঁড়ে খাবে না, বলছে ছিঁড়ে দাও, ছিঁড়েই দিচ্ছি। যখনই আনে এরকম ছিঁড়েই দিতে হয় আমাকে।
কটা দেবো, 3টে না 4টে? 3টে দাও, বড় তিনটে বড় দেবো? রুটি 3টে খেলে পেট ভরে যাবে। আর এখানে রয়েছে এই দেখো কালকে আলুর তরকারি, আমাদের দাদাভাই নিয়ে এসছে, গরম করে নিয়ে এসছে, বলছে আমি মুড়ি খাবো ওটা দিয়ে। মানে ঘরের খাবার না খেলে হয় না, বুঝেছো? তো যাই হোক, খাবারটা খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে।